পূর্ণিমা একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্র জগতে তার অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত। তিনি ১৯৮১ সালের ১১ই জুলাই বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মা হলেন মোহাম্মদ হানিফ এবং সুফিয়া বেগম। তিনি তার শৈশব চট্টগ্রামে কাটিয়েছেন, যতক্ষণ না তিনি চলচ্চিত্র জগতে যোগ দেন এবং রাজধানী ঢাকায় চলে আসেন। পূর্ণিমার প্রথম ছবি ছিল এ জীবন তোমার আমার, ১৯৯৮, যেখানে তিনি জাকির হোসেন রাজু পরিচালিত হৃদয়স্পর্শী নায়ক রিয়াজ এর বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর এবং তিনি নবম শ্রেণীতে পড়েন। বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগের ছবি মনের মাঝে তুমি, ২০০৩-তে তার ভূমিকার জন্য তিনি কলকাতার বাংলাভাষী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এটি বাংলাদেশ এবং ভারতে উভয় স্থানেই ব্লকবাস্টার হিট ছিল, যার ফলে উভয় দেশেই তার ভক্ত অনুরাগীর সংখ্যা বেড়ে যায়। তার উল্লেখযোগ্য অভিনয়ের মধ্যে রয়েছে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত মেঘের পরে মেঘ, ২০০৪, প্রশংসিত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত মেঘের পরে মেঘ, ২০০৪, বাণিজ্যিকভাবে সফল এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। মেঘের পরে মেঘ, ২০০৪, পূর্ণিমার অভিনয়ে ভক্ত এবং সমালোচক উভয়ের দ্বারাই প্রশংসিত হয়েছিল। ২০০৬ সালে তিনি এস এ হক অলিক পরিচালিত হৃদয়ের কথা ছবিতে রিয়াজের সাথে আবার জুটি বাঁধেন। এই ছবিটি ২০০৬ সালের একটি চাঞ্চল্যকর হিট ছিল এবং এর অনেক গানই দেশব্যাপী সঙ্গীত চার্টের শীর্ষে ছিল। তাদের পরবর্তী সহযোগিতা আকাশছোঁয়া ভালোবাসা, ২০০৮, গানটি আবার চার্টের শীর্ষে থাকা আরেকটি হিট ছিল। এই দুটি ছবি পূর্ণিমাকে তরুণ প্রজন্মের কাছে দারুণ জনপ্রিয় করে তোলে। তার পুরো ক্যারিয়ারে পূর্ণিমা বাণিজ্যিক এবং সমালোচনামূলক সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, মনের মাঝে তুমি, জামাই ষাশুর, মেঘের পরে মেঘ, শাস্তি, রাগ খুশি, আকাশ ছোঁয়া ভালোবাসা, শুভ বিবাহ, ওরা আমাকে ভালো থাকতে দিন না, ছায়া ছবি, ২০১৩, মুন্সিগিরি, ২০২১, এবং গানচিল কয়েকটি উল্লেখ করতে হবে। অভিনয়ে পূর্ণিমার সাফল্য টেলিভিশন নাটক, মিউজিক ভিডিও এবং টিভি বাণিজ্যেও প্রসারিত। তার টেলিভিশন ভূমিকার মধ্যে রয়েছে ঘোরের খবর, পরের খবর, ২০০২, দুর্ঘটনা, ২০০৪, টেলিভিশন মেগা সিরিজ লাল নীল বেগুনি, ২০১০, ল্যাবরেটরি অফ সাইড, ২০১৫, আগুন জ্বালা না, তুমি আমি পাশাপাশি, ২০১৬, একান্ত ভালোবাসা, ক্যান্ডি ক্রাশ, হ্যালো ৯১১, লাভ ইমার্জেন্সি, ২০১৮, সাবলেট, ২০১৯, ভালো বাসাবাসী, এই পৃথিবী আমাদের, এবং আরও অনেক কিছু। তার বোন দিলরুবা হানিফ পেশায় একজন ফ্যাশন ডিজাইনার, কিন্তু পাশাপাশি একজন থিয়েটার শিল্পী। মুহম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত টেলিভিশন সিরিজ ইডিয়টস, ২০১৩-তে পূর্ণিমা তার বোনের সাথে অভিনয় করেছিলেন, যিনি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন। পূর্ণিমা পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং রেকর্ড করা টিভি অনুষ্ঠান উপস্থাপনা করার ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার উপস্থাপনা করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তার উপস্থাপিত দুটি টিভি টক শো এবং পূর্ণিমার আলো দর্শকদের কাছে সত্যিই জনপ্রিয় ছিল। অভিনয় এবং উপস্থাপনার পাশাপাশি তিনি মডেলিংয়েও দক্ষতা অর্জন করেছেন, মাঝে মাঝে র্যাম্প ওয়াকে উপস্থিত হন। পূর্ণিমা ৬ সেপ্টেম্বর ২০০৫ তারিখে মোস্তাক কিবরিয়া নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন। ২০০৭ সালের ১৫ই মে তাদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম বিবাহ বিচ্ছেদের পর তিনি ৪ নভেম্বর ২০০৭ তারিখে ব্যবসায়ী আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। আহমেদ ফাহাদের সাথে তার আরশিয়া উমাইজা নামে একটি কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৪ সালে। আহমেদ ফাহাদের সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি ২৭ মে ২০২২ তারিখে আশফাকুর রহমান রবিনের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। লক্ষ লক্ষ মানুষের প্রশংসার পাশাপাশি পূর্ণিমা তার কয়েক দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক প্রশংসা অর্জন করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল তিনি কাজী হায়াতের রচনা ও পরিচালনায় ওরা আমাকে ভালো হতে দিন না, ২০১০, ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। নারী বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য পূর্ণিমা আজ পর্যন্ত ২০২৩
সেরা চলচ্চিত্র অভিনেত্রীর বিভাগে 5বার মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছেন। একই বিভাগে এবং সেরা টেলিভিশন অভিনেত্রী বিভাগেও তিনি বহুবার একই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। আজকাল পূর্ণিমা তার মেয়ে এবং স্বামীর সাথে বিশ্বজুড়ে ভ্রমণ উপভোগ করেন, একই সাথে প্রতি বছর মাত্র কয়েকটি নির্বাচিত